আজকে একটা বিয়েবাড়ি গিয়েছিলাম। বিয়েবাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে সামনে, 2-3 মিনিটের রাস্তা। বিয়েবাড়িতে রিসেপশন পার্টি ছিল কৌশিক আর মিতালির। কৌশিক আর মিতালি হলো আমার স্বামীর বন্ধুর ছেলে আর ছেলের বৌমা। এই যে বন্ধু, এই যে বন্ধু আর ওই বন্ধু শ্বশুরমশাই আমার পাশে বসে আছেন। আর ইনি হলেন বন্ধুর শাশুড়ি মা। তো সবার সঙ্গে দেখা করলাম, গল্প টল্প করলাম। সবাই খুব খুশি হলো আমি যাওয়াতে, সবাই আনন্দিত হলো। তারপর কৌশিক আর মিতালির সঙ্গেও পরিচয় করলাম। ইনি হলেন কৌশিকের জেঠিমা। কৌশিক আর মিতালির সঙ্গে দেখা করলাম, পরিচয় করলাম। মিতালির বাপের বাড়ি আরামবাগের দিকে। মিতালি খুব সুন্দর দেখতে। কৌশিকের বিয়ের যে প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর, আমার তো খুব ভাল লাগছে। এত সুন্দর কারুকার্য, খুব সুন্দর হয়েছে। আর এখানে অনেক স্টল বসিয়েছে, এই দই লস্যি, কফি, পকোড়া, ফুচকা। তো আমরা এত সব স্টলের খাবার কিছুই খাইনি, কারণ আমরা একটু রাত্রি করে গিয়েছিলাম। সেই জন্য আমরা একটু শরবত খেয়েই, দই লস্যি খেয়েই খাবার খেয়ে নিয়েছিলাম। অনেক রাত্রি হয়ে যাচ্ছিল বলে খাবার দাবারের আইটেম খুব সুন্দর ছিল আর খুব সুস্বাদুও ছিল। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর প্যান্ডেলের কথা তো বললাম একবার, আবারও বলছি, আমার এই প্যান্ডেলটি খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর করে কালার কম্বিনেশন, নকশা সব কিছুই আমার খুব ভালো লেগেছে। অল্প জায়গার মধ্যে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। আপনারাও দেখুন, খুব ভাল লাগছে প্যান্ডেল। তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে ইনি হলেন বন্ধুর স্ত্রী, ওনার সঙ্গে কথাবার্তা বললাম। তারপরে উনি খেতে চলে গেলেন, ওনাকে ডাকছিলেন। অনেক গল্প গুজব সবার সঙ্গে হলো, পরিচয় হলো, খুব ভালো লাগলো। কনে যাত্রী এখনও আসেনি, অনেক রাত্রি হয়ে গেছে, কনে যাত্রী এখনও আসেনি। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ব্লগটি শেষ করলাম।